আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান, আজ রবিবার ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুন নাহার এমপি, ফরিদুন নাহার লাইলি এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশ্বের ইতিহাসে এরকম খুব কম রাজনৈতিক দল আছে যাদের সৌভাগ্য হয় জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের আস্থা নিয়ে ৭৫ বছর জন্য জনগণের সেবা করা, দেশের সেবা করা। বাংলাদেশ আওয়ামী লীগ সেই ধরনের একটা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করার জন্য। আমাদের সামনে এই যে ৭৫ বছর আমরা যে অতিক্রম করেছি, এই ৭৫ বছর যেমন ছিল চ্যালেঞ্জিং, ঠিক তেমনিভাবে ছিল আমাদের আনন্দের, কারণ আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, বিশ্বে মহিলাদের ক্ষমতায়নের রোল মডেল, আজ বিশ্বে ডিজাস্টার ম্যানেজমেন্টের রোল মডেল। এই ধরনের আমি আরও অনেক বলতে পারি। আমাদের এখন সবচেয়ে প্রধান লক্ষ্য হচ্ছে যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়া, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এবারে বিশেষ করে নির্বাচনে ইশতেহারে যে অঙ্গীকারগুলি আমরা করেছি, এই অঙ্গীকারগুলি সম্পূর্ণরূপে পূরণ করা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের যেন কোনো দরিদ্র মানুষ না থাকে, এটা আমাদেরকে দেখতে হবে এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। আর সেই সাথে সাথে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশ যেন বিশ্বের মঞ্চে, বঙ্গবন্ধু তার জাতিসংঘের ভাষণে যেভাবে বলেছিলেন, তিনি বলেছিলেন যে বাংলাদেশ একদিন বিশ্বের মঞ্চে উজ্জ্বল তারকা হবে। আমরা আশা করি যে বাংলাদেশ ইতিমধ্যে সে অবস্থানে আছে। সামনের দিনগুলোতে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও উন্নয়নের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জনগণের, দেশবাসীর দোয়া চাই, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদেই, আপনাদের সমর্থনেই আমরা এত দূর এগিয়েছি। আগামীতেও ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন আমাদের প্রতি থাকবে ইনশাআল্লাহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, আধুনিক বাংলাদেশ এক অভিন্ন। ১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে এই ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। এই দিনে মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন ৫৭ সালে। তারপর থেকে পিছিয়ে ফিরেন তাকাননি। আওয়ামী লীগের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন লাভ করা, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম, যার নাম বাংলাদেশ। আর আজকে আওয়ামী লীগের বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগের মাধ্যমে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছেন, মর্যাদাশীল দেশে রূপান্তরিত হয়েছেন এবং ২০৪১ সালে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যই হচ্ছে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করা। তাই আমি মনে করি আওয়ামী লীগের মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য।